লাচ্ছি খাই তো 5 টাকা, লেবু শরবত খেলে তৃষ্ণা মিঠে আর মনে শান্তি লাগে, এই জন্য বারবার খাই। একজনের 2 গ্লাস 3 গ্লাস করেও খাই। আমাদের ম্যাজিকটা হলো আমাদের দইটা হলো নিজস্ব দই, আর বানাই আমরা গুটিতে, তারপর গুটি দিয়া মেশিনে বানাই না। এই কারণে দই বানায় 2 জন, অন্য কাজ করে, এরা সবাই মিলে 15-20 জন আছে আমাকে তো সব মিলে দোকানে। মূল কারিগর আছে 3-4 জন, বাকিরা রেজিস্টার। ওদের ভালো হলে 300 গ্লাস 400 গ্লাস এরকম যায়, আর ওদের খারাপ হলে 50 গ্লাস 100 গ্লাস এরকম। লাচ্ছি আর লেবু শরবত মিলে আমাদের আইটেমটা হলো পুরানো দোকান, পুরানো থেকে প্রথম থেকে যখন যেটা শুরু করে আসছে আমরা তখন এটা নিয়ে ধরে রাখছি, আমরা অন্য আইটেম বানাই না। আমাদেরকে অনেক ভালো লাগে, ছোট দোকান থেকে বড় হয়েছে, বড় থেকে এখন শাখা হইতেছে, অবশ্যই ভালো লাগবে। মাল নিয়ে আমরা কোনো ইয়ে করি না, আল্লাহর মধ্যে আগে যে মান আসছিল এখনো সেই মান আছে, আমরা সেই মানটা ধরে রাখার চেষ্টা করতেছি। 1922 সাল থেকে শুরু করছে, এখন 2024 চলতেছে। আগে থেকে আমাদের দইটা নিজস্ব তৈরি, দইটা যখন নিজস্ব তৈরি করি না তখন ওইটা দিয়ে বানাইলে জিনিসটা এমনি মজা হয়, এই জন্য মানুষের খায়, মানুষের তৃপ্তি পায়, ভিড় থাকে। আমাদের দোকানে কতগুলো গ্লাস আছে? 40টা। এগুলোর মধ্যে আমরা বানাই, আবার খাই, আবার ধুইয়া নিয়ে আসি, আবার বানাই। এগুলোতে 2-1টা ভাঙে, আবার কিনে নিয়ে আসি। প্রতিদিনই 2-1টা তো ভাঙবেই, 2-3টা তো ভাঙবেই প্রতিদিন। এগুলি কাজ করতে গেলে ভাঙে, বাড়ি লাগলে ভাঙে বা হাতে থেকে পড়ে যায়, এরকম। যখন শুরু হয়েছিল 19 তখন তো 5 শিকা নাকি 1 শিকা নাকি 5 শিকা এরকম ছিল। আমি কাজে রাখছি 2003-এ। আমি 3-এ যখন ছিলাম তখন লাচ্ছি ছিল 30 টাকা, লেবু শরবত ছিল 15 টাকা। আমাদের লাচ্ছি, ফালুদা, লেবু শরবত এই 3টা আইটেম। আমাদের 3টা শাখা, প্রথম শাখা রায়শাহ বাজার, দ্বিতীয় শাখা নাজিরা বাজার, তৃতীয় শাখা লক্ষ্মী বাজার। শাখা করা যায় তো, কিন্তু আমাদের শাখাগুলি করার মতো এরকম স্পেস পাই নাই, এই জন্য করা হয় নাই। সামনে থেকে করতে পারে, ঢাকার বাইরে শাখা নাই। যদি ওরকম হয় তাহলে করার ইচ্ছা আছে। যারা বানাইতে পারে তারা কম, এক কথা। আর এক কথা হলো কি, আমাদের প্লেস মতো দোকান পাওয়া যাচ্ছে না, খুঁজতেছি। যদি এরকম পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই নিব, আমাদের শাখা বাড়াবো। আমাদের পুরোনো কারিগর আছে, কারিগরের কাছ থেকে শিখছে, যারা মনে করেন 10-15 বছর 20 বছর কাজ করছে, ওরা পুরানো কারিগরের সাথে কাজ করছে, তারা ওই পুরানো কারিগরের যেভাবে বানায় ওইটা খেয়াল করে ওইখান থেকে আস্তে আস্তে শিখে, কারিগররা শিখায়, শেখানোর পরে আস্তে আস্তে ওই কারিগরের ট্রেনিং দেয়, তো এটা বানা ওগুলি বানানোর পরে যেখানে কি আগের মতো আমাদের মতো পুরানো কারিগর যেভাবে মাল বানাইতেছে ওইভাবে হয়, তাহলে ওরা বলে কি ও একটা কারিগর হিসাবে ওরা বানানো যায়। সকাল 10টা থেকে দোকান শুরু করে, কাস্টমার আসলে আমরা সাথে সাথে বানাই দিই। এগুলো আমাদের নিজস্ব দই, নিজস্ব কারখানা আছে, নিজস্ব কারখানাতে তৈরি করা হয়। দইটা তৈরি হয় রাত্রেবেলা, সকালবেলা নিয়ে আসে, আসার পর আমরা দোকান খুলে দই দিয়ে কাজ করি। বিভিন্ন দেশের থেকে যারা আসে, এই যে জগন্নাথ কলেজ, কমিউনিটি কলেজ, সরস্বতী কলেজ, এরা পরীক্ষা দিতে আসে, তখন এখানে খাইতে আসে। পরে কি বিট লাচ্ছি পুরানা দোকান, অনেক বছর আগের, আমরা এখানে পরীক্ষা দিতে আসছি, এক গ্লাস খাই, খেয়ে দেখে তৃষ্ণা মিঠে ভালো লাগে, এই জন্য বারবারই আসে। দইটা মানে দই, তারপর আমরা চিনিটা গালা আমরা সেটা করে নিই, যেটা বেশি চিপেনে দিতে হবে, বেশি চিপেনে ভাঙ্গে, মাঝে মাঝে ভাঙ্গে, এই তো হিসাব করি না, কোন 2টা ভাঙ্গা, কোন ভাঙ্গে না, কোন 4টে ভেঙে যায়, হয়তো আমার হাতে পড়ে যায়, কাস্টমার হাতে পড়ে যায়, এসব হাতে পড়ে যায়।